আল্লাহ মিসামাত মাতিব বাইরে সেটা দুনিয়া লাই হাসরের ময়দান তোমার মিসামাত মাতলে কামাইত নাই আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতাম আল্লাহ জানাইবা ও বান্দা এই গুনাহ তুমি করছো না বলে না এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বাইরে দুনিয়ার জমিন তোর বিদায় নিবাই কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মোবাইল থাকবে না দুনিয়ার কোনো সিসি ক্যামেরা থাকবে না দুনিয়ার কোনো স্যাটেলাইট থাকবে না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি 30 ডিসেম্বর সোমবার রাত 9:06 সময় খালায় প্রভার খালায় ঈদগাহ ময়দান দারুল উলুম মাদ্রাসার সামনে যে ভিডিও ফসলায় আইল কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে বাইর করিয়া দেও সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান বান্দা যদি জমিনে ভুল শুধু গুনাহ করিলাও আল্লাহর দরবারে জমিনে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দিবা وإن عليكم لحافظين كراما কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করলাম একজন আমাদের ডান কাঁধ অপরজন আমাদের বাম কাঁধ বন্দায় জমিনের মধ্যে ভালো কাম করিয়া যাইবাই তোমার ডান কাঁধের ফেরেশতায় কন্টিনিউ ভাবে লিখিবা আর যখন বন্দায় জমিন ভুল বশত গুনাহ করিলাই বাম কাঁধের ফেরেশতায় কলম হাতের মধ্যে লই লিখি লইতা বাম তনে ডাইনরে নইলা সরদার ডাইনরে জানাইবা ও ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও আল্লাহ বন্দারের জমিন তওবার সময় দিলেই সয় কত সময় বার করিয়া চাও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন ফেরেশতায় জানাইবা ও ফেরেশতা কলম বন্ধ করিলাও কত সময় বন্ধ করাইতো 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই সাবা সাতিন আল্লাহ তোমার তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দেন বলনা সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন বলবো শুধু যদি গুনার খাম আমার কাছ থেকে আপনার কাছ থেকে সংগঠিত হয়ে যায় বন্দা 7 ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা আমার আল্লাহ ফরমাইল বন্দারে পাহাড়ের মতন যদি জমিন গুনাহ করিলাও পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে আল্লাহ বান্দা বান্দির গুনাহ মাফ করে দিলাইবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যদি জমিন কোনো ভুল করিলাও দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা খালিস দিলে খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আসি আমরা একদিন বন্দা দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদুর মায়া ছাড়িয়া যাওয়া লাগবো না একদিন আমরা দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো আমার বুজুর্গণ আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ যখন তোমার মওলার হুকুম হইব আল্লাহ কলিমার সহিত খাতিমা বিল খরখরিও সারায় ভবানী আমার বুজুর্গান কোন সময় দেখা যায় খালাইনার মানুষ সারা মারা যায়নি খালাইনার বহু মানুষ শিলচর কুঙ্গুর মেডিকেল কলেজ বহু মানুষ মারা যায় বহু মানুষ ক্যান্সার হসপিটালও মারা যায় না বহু মানুষ গৌহাটি হায়াত হসপিটালও মারা যায় বহু মানুষ আপনার শিলং গ্রিমসও মারা যায় কোন কারণে রে অনেক মানুষ আছেন হসপিটালও নাই অনেক মানুষ রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মায়ের জমিন খান্দলি বাবা রে যদি তুমি পালসার 180 লইয়া বার হইতাই না তাহলে জমিন তোমার কোনো সময় মরণ হয় না ঠিক না মাথায় না কোন সময় বেশিরভাগ আপনার টেবেলার অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায় ও কয়েকদিন আগে আপনার আর খালাইনোর হাতি করো এক পরিবারের
একজন মানুষ জমিন তুলে মারা গেছেন নানি আমি প্রায় দিন মাইকের মধ্যে হয়েছি দোয়া করেছি বাইরে যদি তারা বুঝতা আজ রানীঘাটের ব্রিজের কিনারে গেলে মরণ হইব মানুষ গেলাও নেনি না কোন কারণে মানুষ বন্দার শরীরের লোকে যে জায়গার মাটি বন্দার শরীর মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না মানুষকে কোন সময় কোন দিন কোন জায়গায় বন্দা মারা যাইবা এই জমিনও কোনো মানুষের হওয়া সম্ভব নাই আর কোন জমিন বন্দার দফন হইব বন্দায় হইতে পারত নাই আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি একদিন আমি এই মাইক মাতিয়া এমন একদিন হইব মানুষের জমিনও মাইক হইব অমুক নাই বন্দা কোন সময় কোন জমিনও মারা যাইব কোনো মানুষের হওয়া সম্ভব নাই ডাকাই কুলে হাকায় কিতাবের মধ্যে আনয় একজন ফেরেশতা শুনেন নাম হইল মালাকুল আরহাম আল্লাহ জানাইলো মালাকুল আরহাম আমার বন্দা খালাই সানহুর তার মা রেহমের মধ্যে প্রবেশ করে রইছে রে ও মালাকুল আরহাম আমার বন্দা দুধ ফাতিলুর জমিন মারা যাইব আমার বন্দা কোন জায়গাতে মালিডরের জমিন মারা যাইব এই মালিডরের সামান্য মাটি লইয়া যাও তার মা রেহমের মধ্যে মিশাই দেও আমার বন্দা বড়ইব এই মাটি তার শরীরের লগে মিশাইব আমার বন্দার জমিনের মধ্যে বড়ইব আমার বন্দার জীবন শেষ হইব এই মালিডর না দেওয়া পর্যন্ত মরণ হবে না ঠিক না কারণ কিতা সেই জায়গায় যাইতে লাগবো তাফসীরে দুররে মনসুরের মধ্যে আনেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী শুধু খালি নবী নাই আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে ৬০ জন বাদশা আল্লাহ বানাইলা দুইজন হইলা মুসলমান দুইজন মুসলমান ওলালানি দুইজন মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম এই নবী লগে তাম পৃথিবীর বাদশা তাই হাওয়ার উপরে বর করিয়া তাম পৃথিবী ঘুরিতে পারতা কওনা সুবহানাল্লাহ এই এনর বাবা কে বলে এনর নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলম আল্লাহ জ্ঞান দান করছলা কওনা সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফ কইছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নামলাতুল শব্দের অর্থ হইল পিপিলিকা পিঁপড়া কোরআন শরীফ পিঁপড়ার ঘটনা আছে নানি হযরত সুলাইমান আলাইহিস সালামের লগে পিপিলিকার আপনার কথোপকথন হইছে কথাবার্তা হইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা পিঁপড়ার নামে আল্লাহ সূরা বানাইছেন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরা মহিলার নামে আছে এই সূরার নাম হইল সূরা নিসা আমরা বেটিং তোর দাম আপনার বেশি আছে আর একটা সূরা আছে রে এই সূরার নাম হইল সূরা বাকারা তুমি শব্দের অর্থ হইল গাবি এই সূরার মাঝে একটা গরুর গাই রান্নার ঘটনা আছে এর জন্য রব্বুল আলামিন এই সূরার নাম রাখিয়া দিয়েছেন সূরা বাকারা আরেকটা সূরার নাম আছে আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা বানাই দিয়েছেন বলনা সুবহানাল্লাহ জোরে বলনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান এই কোরআন শরীফ এমন এক সম্মানী কিতাব আল্লাহ আমার নবীর উপরে কোরআন আল্লাহ কিতাব আপনারা দান করিয়া দিছ আল্লাহ পাহাড়ের মধ্যে দিতে আছে ঈশ্বর পাহাড়ে ছিল না আসমানে না জমিনে না কোন জিনিসে না আমার নবীর উপরে আল্লাহ কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ নাযিল করলা এই কোরআন শরীফের মধ্যে এত ফজিলত এত বরকত যে ঘরের মধ্যে কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় বলনা সুবহানাল্লাহ আরো জোরে বলনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ একজন ছেলেরে মাদ্রাসা দারুল উলুম খালাই মাদ্রাসা যেটা আছে একজন ছেলেরে তুমি নবীর বাগান মাদ্রাসা পড়াইলাও একজন ছেলেরে জমিন হাফেজ বানাইলাও মা
মারা যাইবাই কোনো চিন্তা নাই, বাবা মারা যাইবাই কোনো চিন্তা নাই। কারণ নবীজি ফরমায় একজন ছেলের যদি জমিন কোরআনের হাফেজ বানাই যাও, মা বাবা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান, মা বাবারে হাসরের ময়দান আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান অনেক মা বইন হলে নামাজ পড়ো, নামাজ পড়িয়া দোয়া করেন যে আয় আল্লাহ আমার একজন ছেলে সন্তান দান করো, নবীর বাগানে পড়াইতাম বলানি। ও মা ও বই নীলা জমিন দোয়া করিও না, ওলা দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাম। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ জমিন আমার একজন নেককার আওলাদ দান করিলাম। বাইরে জওয়ান তোমার ছেলে জমিনের মধ্যে আসলে মাস্টার বানাও, কোনো বেড়া নাই। অফিসার বানাও, অ্যাডভোকেট বানাও, ইঞ্জিনিয়ার বানাইলেও কোনো বেড়া নাই। কিন্তু যদি জমিনের মধ্যে একজন ছেলে আলিম বানাও, হাফিজ বানাও, মা মারা যাই ভাই, বাবা মারা যাই ভাই, কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। ঠিক না? হাবিব সাহেব বানাইলে, আলিম সাহেব বানাইলে লাভ হইব, মা বাবার মৃত্যুর সময় সন্তান দ্বারা হইবা। বুঝবার মা বাবার মরণের সময় সন্তান আদি মা বাবার দ্বারায়, মা বাবা মানুষ দুনিয়া তলে বিদায় নেই, মানুষ মারা যায় না। আপনারা দেখছো মানুষ যখন জমিন তলে মারা যায়, মানুষের জবান আপনার জমিন বন্ধ হয়ে যায়, বন্ধ হয় নাই। মানুষের জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিন বন্ধ হয় না। মা মারা যাইবা, বাবা জমিন তুলে বিদায় নিবা, সন্তান আদি মা বাবার চক্ষুর সামনে যাইবা। সন্তানে বাবার মুখ সন্তানে জল দিব, বাবায় চোখ ঘুরাই ঘুরাই জাদুমনির ভাই চাইবা। মার মুখ জমিনের মধ্যে পানি দিবা, মায়ের জাদুর ভাই চাইবা। দরটা চক্ষু ভাই ধরে ধরে মায়ের জাদুমনির ভাই চাইবা, বাবায় সন্তানের ভাই চাইবা। জমিনের জোর ধরাইয়া চক্ষুর জোর চালাবে। ও জাদুমনি আমি বাবা জমিন তুলে বিদায় নিলাম, এখন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। মা বাবার মায়া আওলাদের লোকে, মা বাবা মারা যাওয়ার পরে মা বাবায় জমিন, মা বাবায় সন্তান বাবার পরে জমিন দোয়া করায়, আয় আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করিলাম। ছেলে পাইলে মা বাবায় দোয়া করেন, করেন না। মেয়ে পাইলেও মা বাবায় দোয়া করেন, কিন্তু মেয়ে তো নেই, ছেলের জন্য মা বাবায় দোয়া করেন। বাবায় বেশি দোয়া করেন, মায় দোয়া করেন, নমাজ পড়িয়া দোয়া করবা যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দে। কোন কারণে একটা শৈল, আয় আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াও, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি বাবা জমিন তুলে বিদায় নেব। আমি মারা যাওয়ার পরে আমার জাদুমনি জমিন আমার গোসল দেওয়াইব, জীবনটা সার্থক। একজন ছেলেরে আলিম বানাও, হাফিজ বানাও, বাবা মারা যাইবাই দুনিয়ার জমিন মানুষের দরকার হইতো নাই। সন্তানে বাবারে জমিন গোসল দেওয়াইবা, দেওয়াইবা নাই, বাবারে গোসল দেওয়াইবা। জাদুমনি বাবার লাশ যখন চোখের উপরে রাখবা, বাবার শরীরে পানি দিবা, সন্তানের জোর জোরাইয়া খান দিব। বাবা এই জমিন বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাই, আল্লাহর হুকুম হইছে জমিন তনে বিদায় নিলাই। বাবা আমি তোমার জাদুমনি জমিন গোসল দেওয়াইয়া, বাবার রুটা জমিন খুশ হইব। জাদুমনি আমি সারা জীবন টেনা চালাইয়া, সারা জীবন খয়লার খারবার করিয়া তোমার খাওয়াইয়া ফেলিসলাম। আমি বাবা জমিন তুমি বিদায় নিয়া, আমি মারা যাওয়ার পরে আমার জীবনের শেষ কুশলটা তুমি দেওয়াইলা। বাবার আগে সন্তান মারা গেলে বাবার জমিনও খান্দে, কোন কারণে সন্তান মারা গেলে জমিনও মানুষে খান্দে। এর কারণে আমার বুজুর্গ আমার মা বইন হল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমার উম্মত যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করেন, ধৈর্য
ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন না বলে বাচ্চা মারা যায় নবীজি ফরমায় যদি মা বাবা জমিন সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে তো বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন না বলে বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবা সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এক না বলে বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা বাইরে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনি বাড়াইবা আমি নজরুল বাড়াইব যার না বলে বাচ্চা মারা যাইবা হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ বাইর হইবা এই দুধর বাচ্চাইতে সিরিয়ালের মধ্যে গল্লির মধ্যে সারার সামনে যাইবা মানুষের মুখে যাইব রে আমার মা খানো আমার মারে আমি পাইয়ার না হাসরের ময়দানে মারে বিচারব বাবারে বিচারব মার মুখে যাইব আমার মালাই রে তুকাইতে মার দার যাইব মারে আঞ্জা ফুল ধরিয়া বইব মাগো আমি তোমার জাদু 3 মাসের সন্তান জমিন ছিলাম আল্লাহর হুকুমে আমি জমিন তুলে বিদায় নিলাম আজ আমি আল্লাহর দরবারে আল্লাহ কেউ তোর ধরো আমার লগে তোমার ধন্য ধরিবা এই মাসুম বাচ্চা কইব আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার লগে জন্য তো দেও কোন কারণে মাগো আমি 2 বছরের সন্তান জমিন আসলাম আমি 7 মাসের সন্তান জমিন আসলাম আমার মারে আমি মাই হইয়া ডাকা সম্ভব হইছে না আমার বাবারে আমি বাবা হইয়া ডাকা সম্ভব হইছে না তোমার হুকুম মানি আমি দুনিয়া তো যাইলাম আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করিয়া আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার লগে জান্নাত জায়গা দাও সুবহানাল্লাহ আর বুজুর্গগণ সন্তান দিয়ে যদি জমিনের মধ্যে ভালো বানাই যাও নেক আওলাদ জমিন তুইয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব চাইবা যাইব না আল্লাহর হাবিবের ফরমান কোন কবরস্থান রাস্তার দ্বারা যদি কোন মাদ্রাসা থাকে কবরস্থানের দ্বারা এই মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম যারা আছে এরা কবরস্থানের দ্বারা দিয়ে হাঁটিয়া যায় এই কবরস্থানে যদি মুর্দে গা না যাব লিপ্ত থাকো এই মাদ্রাসার তালিবুল ইলম যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গা না যাব আল্লাহ হালকা করিয়া দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি আর আমার একজন জাদুরে আমি জমিনের মধ্যে আলিম বানাইবান আমরা ও হরুতারে মাদ্রাসা দেই যে জন্মর বাদে আইসিউ ঢুকাইল যায় বাঁচিত না বুঝাইছ হয় আইসিউ দাবি ছাড়তা হতরা না কারণ মায়ে কষ্ট করছেন বাবায় খায়া দেখলে মায়া লাগছে হইতরা না বাঁচিলে খালাইন দারুলুম দিলাই কারণ হতো হতে যাইতো গিয়ে আসলো কোনো রকম টিকিছে অন দিলাই এটা নিয়ম নাই হৃষ্ট হুষ্ট এরে তুমি আলিম বানাইতে হাফিজ বানাইতে হইলে ওলা সিনা মজবুত হওয়া লাগবে বলে না আল্লাহর কালাম কোরআন শরীফর তীর সিভারানো জাগার হইতে হও না সুবহানাল্লাহ মানুষে আলিম হলোর লাগে ফুড়িন বাগনিন বিয়া দিন না মূল্যায়নতে খাবাই তাকিলা ইমামতি খরচ কথাটা হাসান আলী মাথো না হ্যাঁ আমারও নাম কইলে যার এটা মোবাইলও যার কি বেড়া লাগে বাদে এক মেসা লাগে বিয়া আগর দিন রাইত হই না বেটি চুপপুর বাদে কয়দিন বাদে জিকাই রাখি তা বলে না না ই বেটা ইমামতে ঘরে আমার খাবাই বকিলা এটা চাইলিল্লা তা যার তো কি আলিমহল ওলা এখারে এলামি মাতো না এটাও বলো যে আলিমহল আসুন করো গিয়ে এখন ফ্রিজ খুলো না এরা নবাত রইবা গিয়া ভাই ডালিম 250 টাকা দামত মৌসুমি এরা ফ্রিজও আছে না কিতা মনে করলা নবীজি হয়তো আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা আলিম হলরে ইজ্জত করো সম্মান করো খেনে ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবী হলর ওয়ারিস ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ
কিতা মনে করলাই এই সিজনও খোঁজ হয় ও 2-2.5 মাসের ভিতরে খোঁজও নেই না হইতা মতো সরম করে নিন সারা কলুর প্রতি মানুষ নিজের সরমও করে এর বাদেও হইতাম পারি আর বুক ফুলাইয়া ও 2 মাসের ভিতরে খোঁজনে খসির গোস খোঁজিন খাইছে হইতা পারবাই মাথো না হে ও নভেম্বরের 3 তারিখ তো আজ ডিসেম্বরের 30 তারিখ আল্লাহ আমার 17-18 দিন খাবাইয়া আসছেন হন সুবহানাল্লাহ একদিনও লইয়া না ইচ্ছা হয়তো আপনারা লাগান মানে খাবাইতা থেমেসা বলে খারে গরিব নি মাথা না না আলিম বলে মায়া করিও তাহলে বলি ইলিমরে জাগির খাওয়াইও খাওয়াইলে লাভ হইব বলে কুল্লি শাইইন যাকাত জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে যাকাত আছে বাড়ি যেন আপনি আরসিসি বিল্ডিং বানাইছে ইনো তো যাকাত আছে না বাড়ি খরাই আমি সার্কুল অফিসে নিয়ে খাজনা দিয়ার আর কিওর যাকাত জি না মাশাআল্লাহ সন্ধ্যা তো বাদ দে আওয়াজ হইতো সাইয়া আমার হিসাবে দিছেন তার বাদ তুই লাগে দোয়া হইতো আয় আল্লাহ আপনার মন্দারে খবর টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার মন্দা যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও আপনার মন্দার প্রতি যে হায়াতে তৈবা দান ফরমাও সরাই আমিন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه এর জন্য আমার বুজুর্গান একজন ছেলের যদি জমিন মানুষে আবিসাব বানায় বন্দা কবর যাইবাই কবর যাবার পরে তোমার সাথে মনে তোমার কবর ধারো গিয়া হাত তুলিয়া দোয়া করবা আল্লাহর জাতর কসম আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ কারণ কিটা আমার বাইরে জওয়ান মা বাবা মারা যাওয়ার পরে সন্তান যখন মা বাবার কবর ধারো যায় মা বাবার কবর ধারো যাওয়ার পরে হাত তুলি আল্লাহর দরবারে বন্দায় দোয়া করব আইস্তানে 6 দিন আগে আমার মাই জমিন আসলা আমার বাবা জমিন আসলা আল্লাহ আমার মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে আওলাদে মা বাবার জন্য দোয়া করবা নবীজি ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি জমিন 3 ধরনের মানুষ আসুনি রে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় গড়াই দেয় না এর মধ্যে এক গড়াইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা দোয়া করো এই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না আমার ভাই যদি জমিন তল বাড়াইতে চাও তলের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও আয়াতের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং তলে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ মা বাবা আল্লাহ আমাদের নিয়ামত দান করছে অনেক মা জমিন আছে অনেক মা নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা নাই এর কারণে বাইরে জোয়ান আমার অনুরোধ হইল যদি তুমি জমিন বাবা হরিয়া যাও ঘর তনে বারো রায় না
তোমার মা শোন বাবা শোন মারে দারোয়ানিয়া হো মাই গো এখন পর্যন্ত তুমি জমিন আছো আমার নিন্দার কারণে করে তুমি বাড়িতে পারি আর না তোমার মায় তোমার জন্য দোয়া করবা আল্লাহ গাইব তোলে তোমার আল্লাহ সাহায্য করবা সুবহানাল্লাহ ও জাতর নাম হইল মা বাবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করো এই জমিনে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও যদি কোনো সন্তানে মা বাবার মুখে যে মায়ের নজরে একটা বার বন্ধায় ফিরিয়া যায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নাম মায়া বলো একটা মকবুল নবন হজর সব আল্লাহ দান করবা আমার বুজুর্গ গতকালকে আসরের পরে বেঙ্গালুর তনের জন্য ভাই ফোন করিয়া কইছেন হুজুর আমার মা জমিন নাই কয়েকদিন আগে আমার মা দুনিয়া তুলে বিদায় নিশ্চয় আমার মারা হইবার জন্য বেঙ্গালুর হইলাম কিন্তু আমার মনের দুঃখ আমি বেঙ্গালুরের জমিন আমার মা মারা গেছে আমার মার জীবনের শেষ দেখা আমার জন্য সম্ভব হইল না আমার মার জানাজার নামাজ অংশগ্রহণ করা সম্ভব হয়েছে না আল্লাহর বন্দায় কইলা হুজুর আপনার স্ক্যানার বাটাই দেও সামান্য পয়সা দিব আমার মার জন্য দোয়া করিও আমি কইলাম বাইরে আমার জমিন পয়সা দিবার দরকার নাই টাকার দরকার নাই তুমি জমিন সবর করো ধৈর্য ধারণ করো তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো তোমার মার জন্য দোয়া করো আল্লাহ তোমার মারে আল্লাহ মায়া করে লইবা আমি যেন যাইব তোমার মার জন্য জমিন দোয়া করো ও জওয়ান ভাই আইন মা বাবা থাকতে জমিন আওলাদে মা বাবার কদর বুঝে না কিন্তু মা বাবা জমিন মারা যায় অনেক জোয়ান আছে জমিনের মধ্যে বন্ধা বেশ হয়ে যায় না রে ভাই আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমায় মানে রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায় এর কারণে বাইরে জওয়ান মা বাবা যদি জমিন হয় মা বাবার লইয়া তুমি আল্লাহর বাড়ির হজ যাও তোমার মা বাবার লইয়া তুমি নবীজির জিয়ারত যাও যদি হজ ফরজ হয় না তোমার সৌভাগ্য তোমার মা বাবার লইয়া তুমি উমরা যাও তোমার মা বাবার লইয়া যাইবাই তোমার মা বাবা যখন মক্কার জমিনে পৌঁছিবা আল্লাহর ঘর দেখার পরে মা বাবায় দিল কলিয়া দোয়া করবারে বাবা আই আমার জাদুরে ডলার মালিক বানাইস নাই মালের মালিক বানাইস নাই আল্লাহ তোমার করো আমার জাদু নিয়ে লই আইছে আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বাবার ঠনানে সরাই দে ও যে দোয়া কোটি টাকা খরচেও আপনার ভাইটা নাই ভাই মানে এরার নাম মা এবং বাবা তার নাম হইল মা বাবা বর্তমানে শীতল মৌসুম মা বাবা যদি তা হয় মা বাবা রাত্রে ঘুমাইবা ঘুমানির পরে মা বাবার ধারো যাও মাইগো তোমার কমল ঠিক আছে নি মাথার বালিশ ঠিক আছে নি তোমার দেওয়া লাগতো না রে মায়ের হলতি উঠি জমিন দোয়া করবার মৌলা আমার জাদু খালেন বাজার তলে আমার কমল চেক করে ঠান্ডা লাগে নি আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুর সরাই দে কিতাবের মধ্যে নয় আল্লাহর এক বন্দায় তার বিদ্যা মায়ের জননীর লইয়া একবার নাই দুইবার নাই বন্দায় মাথার মধ্যে টুকরির মধ্যে বইয়া বন্দায় 26 বার আপনার মারে তো ভরাইছ একবার নাই দুইবার নাই বন্দায় 26 বার বিদ্যা মায়ের জননীরে মাথার মধ্যে টুকরির মধ্যে বইয়া হজর খান সমাধান করাইছ এরপরে বন্দায় জমিন মারে রাখিয়া আল্লাহর পুত্র তোর কত জমিন সইতা করে
সেইটা গিয়া কইল হে আল্লাহ আমার মায়ের জমিন আমার জন্য বড় কষ্ট করছে আমি আমার মাইরে একবার নাই দুইবার নাই আমি 26 বার তো ফরাইলাম হুজুর খামাদায় ফরাইলাম আল্লাহ তোমার দরবারে আমি জিজ্ঞাসা করিয়া আমি জাদুমণি হইয়া আমার মায়ের কোনো হক আমি আদায় করেছি নি আমার মার আমি হক আদায় করা সম্ভব হয়েছে নি ওই সময় গাইতনে আওয়াজ আইল বন্দারে একবার নাই দুইবার নাই 26 বার তোমার মার এখান ধরিয়া ঘুরিলাই ও বন্দা 26 বার নাই রে 26,000 বার তোমার মারে তুমি লিয়া তো করিলাও কিন্তু জানিয়া রাখি ওরে তোমার মার করব তাতে যে খুশি মাসলায় একটা খুশির বদলা বন্ধা আদায় করা সম্ভব হইছে না ও জাতর নাম হইল মা বাবা খার খার মা বাবার লগে মায়া আছে আতখান তোলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হইছে অনেকর মা বাবা অন্ধকার কবর তুলে কইতো জাদুমণি তুমি খালাইন দারুল উলুম মাদ্রাসা ওয়াজ গেলাই আমি মায়ের লগে একটা বার জমিন দোয়া করাইলাই না বাইরে দোয়া করব নবীজি ফরমাইন ওয়াদাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না আমি বর্তমানে মুসাফির আমি সারার জন্য দোয়া করব আল্লাহ দোয়া কবুল করবা আমরা বিশ্বাস আল্লাহ দোয়া ঘুরাই দিতা নাই একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জন্য দরবার বানাইবা আল্লাহর হাবিবের বাগান এই খালাইন দারুল উলুম মাদ্রাসা 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা না। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।